এই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কেমন হবে আমি নিজেও জানি না, কারণ আমার হেড মিস্ত্রি কালকে এসেছিল অ্যাক্সিডেন্ট হওয়ার সারতেও। আর আজকে আমার আমার নানার মেয়ের বিয়ে, তাও যাচ্ছে আমি গ্যারেজ, কারণ আজকে হেড মিস্ত্রি আসবে না, কারণ তার মাথাতে চোট লেগেছে প্লাস হাতে চোট লেগেছে, তার জন্য ছবি করবে। তো আমাকে এখন যাচ্ছে হয়তো গ্যারেজ, কারণ বাড়ির পাশেই আমার নানার মেয়ের বিয়ে। তো তার জন্য তাও আমাকে কাজে যেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ হেড মিস্ত্রি আসবে না। তো গ্যারেজ এখন আমি যাচ্ছি। তো দেখি সকালে হয়তো চলে আসবো হাফ বেলার পরে, যদি আসতে দেয় তাহলে আসবো, না হলে থেকে যেতে হবে, কিছু করার নেই। তো গ্যারেজ যাই, কারণ আজকে হেড মিস্ত্রি আসবে না। আমি তো ভেবেছিলাম কালকে হেড মিস্ত্রি আসবে না, কিন্তু কালকে তাও এসেছিল, কারণ সেরকম ক্ষয়ক্ষতি হয়নি খুব, কিন্তু হাতে শুধু চোট লেগেছে আর মাথায় হালকা লেগেছে, রক্ত টক্ত কিছু বের হয়নি। তো আমি যাচ্ছি গ্যারেজ এখন। তো যাও যাও গ্যারেজ দিয়ে বাড়িতে বেরিয়েছি বন্ধু হচ্ছে, দেখতে পাচ্ছি এটা নানার বাড়ি আর আমার বাড়ি সেদিক এই পাশেই বাড়ি। তো যাই গ্যারেজ যাই, ট্রেন লেট হয়ে গেল। চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আর বৃষ্টি হতে লেগেছে ভাই। তো যাই গ্যারেজে যাই তাড়াতাড়ি, নাহলে তো ভিজে যাবো পুরো। এই বন্ধুরা যেতে পারেনি, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো একটা মন্দিরের পাশে একটা জায়গা পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি থামলেই গ্যারেজ যাবো। তো ছাতা মাথা কিছু নিয়ে আসেনি, তার জন্য ওখানে দাঁড়িয়ে আছি এটা সানসেটের তলে। দেখি কতক্ষণে বৃষ্টি থামে, তারপর যাবো গ্যারেজ। থেমে গেছে, এখন যাচ্ছি গ্যারেজ। আর তোমাদেরকে একটা দেখায়, ফুলের গাছটা দেখো কত ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ও এত সেন্ট ছাড়ে, কি বলবো, রাস্তা দিয়ে যাই তো। তো বৃষ্টি ছুটে গেছে, এখন যাচ্ছি গ্যারেজ বস্তির মধ্যে দিয়ে, দেখি গ্যারেজের পরিস্থিতি কেমন হয়। ফাইনালি গ্যারেজ চলে এসেছি। আর গ্যারেজে তো আজকে কোনো কাজ নেই, আজকে বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি হচ্ছে না, সেরকম বৃষ্টি হচ্ছে, তো কোনো কাজ নেই এখন। এখন বসে বসে আছি। আর আমার আর একটা মিস্ত্রি আছে, সে টুকটুকি থেকে নামছে, দেখতে পাচ্ছি সে পাঞ্জরে। আর আজকে আজকে তিনজন, আজকে হেড মিস্ত্রি আসবে না। আজকে আবার বৃষ্টি হচ্ছে, দেখি কি কি আজ আসে, তারপরে হাফ বেলা পরে পরে বাড়ি চলে যাবো। কারণ তোমাদেরকে বললাম রাত্রে যে বক্স বাজছিল, কালকে বলা আগে তোমাদেরকে দেখেছি, কালকে যে বক্স বাজছিল কি বলবো। তো আজকে সকালে বাড়ি যাব। তো দেখি দুটোর মধ্যে কি কি গাড়ি কাজ আছে, আসছে, তারপর যাবো বাড়ি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একটা লেদে আসলাম। কোন লেদে? ইঞ্জিন যেটাতে বানাই সেই লেদে এসেছি। তো আমরা যে S11টার ইঞ্জিন দিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করবো, এটা পুরো কমপ্লিট করবো আজকে। দিয়ে রাত্রিবেলায় তো পিস্টন ঢুকবে, নাহলে কালকে। দেখতেই পাচ্ছ। তো আমাদের হেড মিস্ত্রি, যে দুজামেল, আমার হেড মিস্ত্রি সে পিস্টন ঠুকে, পিস্টন ঘরে। তো দেখি আজকে নিয়ে যাই, আজকে তো হেড মিস্ত্রি আসেনি। আর দেখো ভাই কি বড় বড় মেশিন, ওই সাইডে আরো হয়তো আছে, কারণ এখন দোকানে কেউ নেই, তো ভিতরে যাওয়াটা ঠিক হবে না, আলো হয়তো তোমাদেরকে দেখাতাম। তো এটাই সেই গাড়ির ই ইঞ্জিন S11-এর। তো কমপ্লিট হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টা পর দিয়ে দিবে তাই বললো। তো এটা নিয়ে যেতে হবে। তার আগে দেখি কি কাজ আছে আছে গ্যারেজে। তো যাক যাক গ্যারেজ, তো এটাই দেখতে এসেছিলাম কতক্ষণে দিবে। চলে এসেছে সেই আবার সেই স্কেটবোর্ডটা, এস পাইপটা, সেটা ওয়াশ করে লাগাতে বলেছে যে ল্যাপটপ মিস্ত্রি, সে সে বলেছে এই গাড়িটা প্রবলেম কি তোমাদেরকে বলে, সেটা 800 কিলোমিটার চলার পরে আর চলবে না। তো এই সেন্সারের প্রবলেম আমাদের ল্যাপটপ মিস্ত্রি তাই বলেছে। তো এটা ওয়াশ করে দিয়েছে ভালো করে। তো এখানে এটা লাগাতে এসেছি। তো এটা এখন লাগিয়ে কমপ্লিট করে, আর তোমাদেরকে যেটা দেখালাম ওয়াটার পাম্প লাগাচ্ছিলাম ট্যাবরা গাড়ি, সেটা রেখে দিয়ে চলে এসেছি। অন্য একজন লাগাচ্ছে হয়তো, নাহলে আমাকে গিয়ে লাগাতে হবে। আর দেখি আজকে বাড়ি যেতে পারবো না, দুটো 8-এর ট্রেনে। তো এটা লাগায় কতক্ষণে হয়, দিয়ে টেস্ট ড্রাইভ করবে মনে হয়। তো আমাকে থাকতে হতে পারে, তো নাহলে আমি চলে যাব। তো আমি এনেছি, তো এটা লাগিয়ে ফেলি চটপট। পুরো লাগিয়ে ফেলেছি আমি, দেখতে পাচ্ছি চাকা ফাঁকা সব খুলেছিলাম, আবার সে লাগিয়ে দিয়েছি। তো এবার যে ল্যাপটপ মিস্ত্রি সে এসে চেক আপ করবে ঠিকঠাক আছে কিনা। তো আমি এখন যাবো গ্যারেজ, এখানকার কাজ আমার কমপ্লিট। তো গ্যারেজের কাজ আছে কিছুটা, সেটা এখন তো আটটা আটটা দুটো যে 8-এর ট্রেনটা সেটা পেলাম না, সেটা এখন 2টো বাজে। যাই হোক, যা হবে না। তো এখন যাবো গ্যারেজে দেখি 3টা 24-এর ট্রেনে বাড়ি যেতে পারি। তো যাওয়া যাক গ্যারেজ। তো এখান থেকে বন্ধুরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি একটা গাছের তলায়, এখানে গ্যারেজে চলে এসেছি আমি, সেই দিকে গ্যারেজ দেখতে পাচ্ছ আমাদের। তো তার বিপরীত সাইডের দিকে আমি একটা গাছের তলায় হয়ে আছি, মানে বসে আছি, কারণ রোদ লাগছে অনেক। আর তোমাদেরকে বললাম 3টা 24-এ ট্রেনে যাওয়া হবে না, কারণ 5টা 7-এর ট্রেনে যেতে হবে। তো গ্যারেজে কাজের জন্য যাওয়া হলো না। আর যে S11টার ইঞ্জিন আজকে বানবে, তার জন্য আরও যাওয়া হবে না। তো 5টা 7-এর ট্রেনে যাবো, দেখি ওই ট্রেনটাতে যাবো। আর ওই ট্রেনটাতে অনেক ভিড় হয়, কারণ এই ব্লগে আমি একটা 5টা 7-এর ট্রেনে যাইনি, কিন্তু এবার আমি 5টা 7-এর ট্রেনটাতে যাবো।
তো আজকে তো সেরকম রোদ নেই, কারণ আজকে সেরকম মানে বৃষ্টি হয়েছে সকাল সকাল, তোমাদেরকে দেখিয়েছি। দেখো মানে সেরকম রোদ নেই। তো দেখি আর কতক্ষণ কাজ করি, তারপর যাবো বাড়ি। তো আমি এখন খাওয়া দাওয়া করতে যাবো, কারণ 5টা পর্যন্ত না খেয়ে থাকা যাবে না। আমি ভেবেছিলাম 2:08 ট্রেনে যাবো, তো বাড়ি যেয়ে মানে মানে বিয়ে বাড়িতে খাবো, কিন্তু আমার কপালে নেই। তো যাই হোক 5টা 7 ট্রেনে যাবো আমি। তো দেখি আর কি কি কাজ করি, তারপর যাবো বাড়ি। তো যাই খাওয়া দাওয়া করে আসি আগে। তারপরে আমাদের কাছে যে ওগনার গাড়ি, সেটা আমি শুধু অয়েল চেঞ্জ করার জন্য, খাওয়া দাওয়া আমি চলে এসেছি অবশ্য। তার সাথে আমি এখন চা খাবো, কারণ এইমাত্র লাল চা দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এটা শুধু অয়েল চেঞ্জ হবে। এটা দেখতেই পাচ্ছ, স্টেশন চলে এসেছি। এখন সন্ধ্যা লেগে গেছে, কারণ আমি 6টা 6 ট্রেনে যাচ্ছি, 5টা 7 ট্রেনও পাইনি। আর আমাদের ট্রেনে চলেও এসেছি, তোমাদেরকে দেখাই। ও ভাই, এত হাঁপাচ্ছি। 6টা 14 বাজে এখন, আর এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তো যাই, আমি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি। আমি এদিক দিয়ে মানে উঠবো ট্রেনে। তো যাই উঠি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি চলে এসেছি। 6টা 6টা 6 ট্রেনটায় আসলাম। 5টা 7 ট্রেনে আসার কথা ছিল। সেটা 2:08 ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু আসা হলো না। কোনোটাই আসা হলো না। সে 6টা 6 ট্রেনটায় আসতে হলো। তো মা হয়তো বিয়ের বাড়ি থেকে, তো নানার বাড়ি থেকে তো খাবার এনেছে, না হলে মা হয়তো রান্না করেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা। একদম আজকে দৌড়ে ট্রেন ধরেছি, কি বলবো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ডেলি ব্লগ দেখার জন্য। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা, আজকের মতো।